আসসালামু আলাইকুম। নাহিদ সুইট কুকিং রুমে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপিতে। আজকের রেসিপি হলো পরোটা। পরোটা কম বেশি সবাই বানাতে পারেন, কিন্তু এরকম চারকোনা পরোটা এবং প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা, উপরটা ক্রিপসি, এরকম সুন্দর সুস্বাদু পরোটা কীভাবে বানাবেন, সেই সাথে চিনি পরোটা, তা ছোটোবেলায় আমরা খুব খেয়েছি, আমার ফেভারিট টিফিন ছিল। সেটা দুটাই আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। তো আসুন দেখা যাক এই পরোটা কিভাবে তৈরি করি, যা অনেক মজাদার, আমাদের সকাল বিকালের নাস্তা অথবা যে কোনো অকেশনে গোশের সাথে আমরা পরিবেশন করে থাকি বা বিভিন্ন আইটেমের সাথে। 2 কাপ আটা, 1 চামচ চিনি বা স্বাদ মতন চিনি আর লবণ দিয়ে শুকনো উপকরণগুলো হাত দিয়ে বা চামচ দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখানে কোনো রকম সোডা বা ইস্ট কোনো কিছু ব্যবহার হবে না। 2 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো করে আটাটা মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে আটা ব্যবহার করেছি। খুব সুন্দর করে ময়ান দিতে পারলে কিন্তু আটা না ময়দা বোঝা যায় না। খুব সুন্দর করে তেলটা মিশিয়ে ঝুরঝুরে করে নিয়ে আমি 1 কাপ পানি নিয়ে নিলাম। এই পানিটা অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করেছি। 1 কাপ পানির পুরো পানিটা আমার লাগেনি। এটা দিয়ে খুব সুন্দর করে ডো তৈরি করতে হবে। যদি আপনি আটা বা ময়দাতে অয়েল ইউজ করে থাকেন বা ঘি ব্যবহার করে থাকেন, তাহলে কিন্তু পানির পরিমাণটা কম লাগে। এজন্য অল্প অল্প করে পানি দেওয়া উচিত। আর তেল বা ঘি দিয়ে ময়ান করার পরে পানি দিয়ে যখন ময়ান করবেন, তখন পানির পরিমাণটা অল্প করে দেবেন, এজন্য যে পানি বেশি হয়ে গেলে শুকনো গুঁড়ি দিয়ে আবার ময়ান দিলে সেটার কনসিস্টেন্সিটা ভালো আসে না। খুব ভালো করে এটাকে ময়ান করতে হবে না। মোটামুটি বেশ বাইন্ডিংটা ভালো হয়ে গেলে এটাকে মাখিয়ে রেখে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। 1 ঘন্টা পরে ফিরে আসব কেমন হয়েছে দেখতে। তো আমার কাছে মনে হলো এটা ভালোই হয়েছে, কিন্তু আমার আম্মু বলল যে এটাকে আরেকটু মথে নিতে হবে, তাই আমার কাজে সে অংশগ্রহণ করে। এবার সে ভালো করে একটু তেল দিয়ে হাতের তালুর দিয়ে এটাকে ভালো করে ময়ান করলে এটা আরও নরম হয় এবং পরোটাগুলো ফুলকো হয়। রুটি বা পরোটা বানানোর নিয়ম হচ্ছে, এর ময়ানটা যত ভালো হবে এটার বানানো বা এটা তত বেশি ফুলে উঠবে। এটাই হচ্ছে এর মূল মন্ত্র। আর যত সুন্দর করে ময়ান করা হয় বেলাটা তত সুন্দর হয় এবং চারপাশ ফেটে যায় না। এবার এটাকে লম্বা করে বেলে নিয়ে এবার এটাকে 6টা টুকরো করে নেব। যদি পরোটা বড় খেতে চান আর ছোট খেতে চাইলে এখান থেকে আরও একটা লেচি আপনি বেশি করে নিতে পারেন। এবার এটা থেকে আমি কয়েকটা পরোটা বেলা দেখাবো। সবগুলো গোল গোল করে একটু চেপে চেপে একটা সাইডে শেপ দিয়ে রেখে দেব। দেওয়ার পরে এটাকে বেলতে হবে। বেলাটা নিজের কাছে, আপনি একটু তেল দিয়েও বেলতে পারেন বা সামান্য গুঁড়ি দিয়ে বেলতে পারেন, তবে সামান্য গুঁড়ি দিয়ে বেলাটাই ভালো মনে হয়। এটাকে সুন্দর করে হাতে চেপে চেপে বেলতে হবে। বেলার সময় ডান দিকে ভর দিয়ে বাম দিকে লুজ করে বেলনের সাইড, তাহলে বেললে আস্তে আস্তে রুটিটা ঘোরে। অনেকে জানেন না যে রুটি বেলার সময় কিভাবে ঘোরে। তো ডান দিকের সাইডটা একটু প্রেসার দিয়ে বাম দিকটা লুজ করে দিয়ে বেললে রুটিটা কিন্তু বেলার সঙ্গে সঙ্গে ঘুরবে। এইভাবে করে রুটিটা বেলে নিতে হবে, মোটামুটি পাতলা করে আর এবং সাইজটা একটু বড় করে। এরপরে পুরো রুটিটার গায়ে তেল মাখিয়ে নিতে হবে পর্যাপ্ত পরিমাণে। এবার মাখানোর পরে এক সাইড ভাঁজ করে ভাঁজটা দেখে নিতে হবে। এক সাইডের অর্ধেক ভাঁজ করে তারপরে অপর সাইডের অর্ধেক ভাঁজ করে প্রত্যেকবারই হালকা করে তেল মাখাতে হচ্ছে। এভাবে 4টা ভাঁজ দিয়ে এটাকে এভাবে করে রেখে দিতে হবে। দিয়ে বাকি যে লেচিগুলো আছে সেগুলো এভাবে প্রিপেয়ার করতে হবে। সঙ্গে সঙ্গে বেলার থেকে এভাবে রেখে দিলে এটা একটু সেট হয়।
আবার সেই একইভাবে অন্য একটা রুটিও এরকম করে বেলতে হবে। গুঁড়িটা মাখিয়ে নিয়ে তারপরে বেলন দিয়ে বেলার সময় ডান দিকে একটু হালকা প্রেসার দিয়ে আর বাম দিকটা একটু হালকা লুজ করে দিয়ে বেললে রুটিটা সুন্দর করে গোল হয়ে বেলা যাবে এবং ঘুরবে। বেলার সঙ্গে সঙ্গে রুটিটা রাউন্ড শেপে ঘুরবে। তো এভাবে করে বেলে নেওয়ার পরে আবার তেল দিয়ে পুরো রুটির গায়ে সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে ভাঁজ করতে হবে। প্রথমে অর্ধেক ভাঁজ, তারপরে বাম সাইড থেকে ভাঁজ, তারপরে ডান সাইড থেকে ভাঁজ, তারপরে নিজের দিকে যে সাইডটা থাকে সেই সাইড থেকে ভাঁজ এবং প্রত্যেক ভাঁজের উপরে হালকা করে একটু তেল ব্রাশ করা। এভাবে করে রুটিগুলো বেলে নিতে হবে। আমি আশা করছি আপনারা দেখে অথবা শুনে উভয়ভাবেই রুটি বেলাটা শিখতে পারছেন, কোনো অসুবিধা হচ্ছে না। আর এই লেয়ার পরোটা করার জন্য অনেক সময় আমাদেরকে যে কুচি দিয়ে রুটি বানানো, তারপরে তেলের মধ্যে ডুবিয়ে রাখা, অনেক প্রসেস করতে হয়। তো ইনস্ট্যান্টভাবে যদি করতে চাই তবে এরকম করে যদি করা হয় তবে পরোটার যে 4টা স্টেপ দেখলাম আমরা ভাঁজ করার, এই স্টেপগুলা প্রত্যেকটা পার্ট ভাজার পরে আলাদা হয়ে যায়, যার কারণে এটা কিন্তু দেখতে অন্যরকম লাগে। তো এই রুটিটার মধ্যে আমি একটু চিনি দেব। আমি 2টা চিনি পরোটা করব এবং 4টা নর্মাল পরোটা। এই চিনি পরোটা ছোটোবেলায় আমার ফেভারিট ছিল। স্কুলের টিফিনে বেশিরভাগ সময় এটা নিতাম। আমি খুব মিষ্টি পাগল মানুষ, মিষ্টি আমার খুব ভালো লাগে। তো এই চিনি পরোটার পাগল ছিলাম অনেক। এখনও আম্মু পরোটা বানালে আমার জন্য একটা চিনি পরোটা থাকে, এটাকে আমাকে খেতেই হবে। তো চিনিটা দেওয়া এটাকেও রেখে দেব সেট হওয়ার জন্য। এবার এই 4 কোনা যে লেচিগুলো এগুলো বেলে দেখাচ্ছে। এগুলো 4 কোনা হলেও এগুলো বেলার ক্ষেত্রেও কিন্তু একই রকম। 4 কোনা পরোটা হলেও এটাও যখন বেলবেন তখন এই ডান দিকে প্রেসার দিয়ে আর বাম দিকে আলতো করে যখন বেলা হবে তখন এটাও ঘুরবে এবং এটা 4 কোনা বলে এটা কিন্তু রাউন্ড শেপের হয়ে যাবে না, এটা 4 কোনাই থাকবে। সেম এইভাবেই 4টা পরোটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আমি জানি যে আপনারা সবাই পরোটা খুব সুন্দর বানাতে পারেন, বেশিরভাগ মানুষই অনেক দারুণ পরোটা বানাতে পারেন। তবে আমি আজকে যেভাবে বানিয়েছি এভাবে কারা বানান আমি জানি না। তবে যদি আপনারা কেউ এভাবে বানিয়ে থাকেন তবে আমাকে জানাবেন, আর যদি কেউ না বানিয়ে থাকেন তবে এভাবে ট্রাই করে দেখবেন বাসায় কেমন মজা লাগে। আর এগুলো সাধারণত খেতে অনেক মজা হয়, যেহেতু পার্টগুলো আলাদা করা হয়। আমি এর প্রত্যেকটা পার্ট আলাদা করে করে খাই। তো এভাবে করে আমি সমস্ত পরোটাগুলো বেলে নিলাম। সুন্দর করে সমস্ত পরোটাগুলো বেলা হয়ে গেলে এবার একদম লাস্টে যে চিনি পরোটা যেটা সেটা বেলে নিতে হবে। এই পরোটাটা বেলতে হবে খুব সাবধানে, যাতে চাপ লেগে এর পেটের মধ্যে থেকে চিনি বের না হয়ে আসে। চিনি বের হয়ে গেলে যেটা হবে, ভাজতে গেলে চিনিটা বের হয়ে যায়, তখন ওটা একটা ক্যারামেল সৃষ্টি হয়ে পরোটার গায়ের রঙটা নষ্ট হয়ে যাবে বা একটু ডার্ক কালার হয়ে যাবে, এছাড়া আর কোনো প্রবলেম নেই। তো চিনি পরোটার ক্ষেত্রে এটা একটু সফটলি ভাজতে হবে। আর ভাজার সময় দেখতে পাবেন যে এটা কত সুন্দরভাবে ফুলে ওঠে। আর প্রত্যেকটা পরোটার শেপ যাতে একরকম হয় সেদিকে খেয়াল করবেন। এবার আমি চুলায় প্রথমে চিনি পরোটাটা দিয়ে দিয়েছি। প্রথমে আমি এই পরোটাটা রুটির মতো করে ভেজে নেব। তারপরে দুপাশ হালকা একটু ভাজা হলে তেল দিয়ে দেব। আর সম্ভবত আমার এই পরোটাটা কোনো একটা স্থানে লিক করেছে, একটুখানি চিনিও বার হয়েছে।
যার কারণে এটার কালারটা একটু অন্যরকম হয়েছে। পরোটার দুপাশটা এটা চিনি দেওয়ার কারণে এই পরোটাটা খুব একটা বেশি ফুলবে না, এটার টেস্টটা একদমই অন্যরকম। এই যে এই পরোটাটা চিনির ক্যারামেলটা এর গায়ে লেগে গেছে, এটাও চিনি পরোটা, তো লেগে যাওয়াতে কোনো প্রবলেম নেই। পরোটা ভাজার সময় দুটো দিক খেয়াল করতে হবে। একটা হচ্ছে কি আপনি ডুবো তেলে ভাজতে পারেন, আর একটা হচ্ছে যে আপনি এটা তাওয়ায় রুটির মতো আগে দুপাশ সেকে নিয়ে তারপরে তেল দিতে পারেন। দুটো দুই রকম হবে, তবে তাওয়ায় তো ছেঁকে নিয়ে তেল দিলে যেটা হবে এটা দুই পাশ মুচমুচে হবে এবং ভেতরটা সফট থাকবে, খেতে অনেক মজা লাগে। পরোটা মানেই টেস্টি। তো সেমভাবে আমি পরোটাগুলো সব ভেজে নেব। সব পরোটাগুলো ভাজার নিয়ম একই। তো ভাজার সময় দেখতেই পাবেন যেগুলো কত সুন্দর ফুলে ওঠে, আর এই ফুলে ওঠার কারণে ভেতর থেকেও কিন্তু ফুলে ওঠে এবং নর্মালি এগুলো খেতে খুব টেস্টি হয়। তো এই ছিল আমার আজকের পরোটা। ভেতরগুলো গরম হওয়া সত্ত্বেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন পকেট পকেট, আর সেই সাথে দেখিয়ে দিলাম চিনি পরোটাটাও। তো ভিউয়ার্স, কেমন লাগছে আমার এই পরোটা বানানোর রেসিপিটা জানাতে ভুলবেন না। আর এই পরোটাগুলো সার্ভ করুন যে কোনো কিছুর সাথে।